কাচ্চি রে কাচ্চি ময়লা রে ময়লা, ওই কি রে কাচ্চি খাচ্ছি, খুব আরাম পাচ্ছি। ময়লা দেখছি, বমি পাচ্ছি। কি খবর সবার? আজকে আমরা দেখব সস্তায় দামি খাবার। এমন এক বান্দা, কঠিন তার ধান্দা, বিয়ে বাড়ির খাবার বিক্রি করাই তার কাজ, যদিও সে মহা চাপাবাজ। আমি যে বাবুর্চিতে পাকাই 5 স্টার হোটেলের বাবুর্চি, খাইবো বাথরুমে ওরি থাকবো। ডিএমডব্লিউ গাড়ি খাবা, তারপর এখান থেকে মালা বিট্টু খারাপ দেখবেন। দেখা হয় নাই চক্ষু মিলিয়া। দেখেন ভাই, আল্লাহ ব্যবসাকে করছে হালাল, তাই একজন মানুষ ব্যবসা করতেই পারে। আজকের মাল খাবো চাকা চাকা মাংস। কিন্তু আমার কথা হচ্ছে এর চাপাবাজি নিয়ে। বান্দা একবার বলে ঘন্টা খানিকও লাগবে না এই মাল বেচতে, ঘন্টা খানিকও লাগবে না। অন্যদিকে আবার আরেক ভিডিওতে বলে রাত 12টা একটা সময় ডিএমডব্লিউ গাড়ি পাজারো গাড়ি থামে থেকে মাল নিয়ে যায়। আচ্ছা হিসাব করি, যদি ওর মাল 1-2 ঘন্টায় শেষ হয়ে যায়, তাহলে বিকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত মাল থাকে কিভাবে? আবার কি কি গাড়ির নাম বলছে শুনছেন? ডিএমডব্লিউ গাড়ি পাজারো গাড়ি থামে থেকে মাল নিয়ে যায়। তুই আজারে পেতাল শুরু করলি তাই না? শুধুমাত্র বিএমডব্লিউ গাড়ি না, আরো আছে। কালকে এক লোক রেস রোভার নিয়া, ওরে বাপরে, কি গাড়ি? রেস রোভার ল্যান্ড রোভার, ভাই यहाँ पे क्या हो रहा भाई? বিএমডব্লিউ, পাজেরো, রেঞ্জ রোভার, তারপরে কি মার্সিডিজ লয়ে এনে দৌড়ে আইছে। गाड़ी स्टार्ट कर। বলছিলাম, আর কোন গাড়ি কি বাদ আছে ভাইজান? রোলস রয়েস লয়ে একটু পরে মাল নিব, দেখেন আপনি। কি বলছিস তুই? একে একে সব গাড়ির নামই তো বললো, তাহলে অডি গাড়িটা কেন বাদ যাবে? এক লোক ওদিনকে কি লয়েছে জানেন? ওডি ওডি ওডি। ভাই কি সত্য কথা বলতাছেন নাকি চাপাবাজ নাম্বার 1? এমনি তো মিথ্যা কথা বলা লাগতেছে। আমার কাছে মনে হয় বড়লোক মানুষরা বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি এই দামি দামি গাড়িগুলা কিনে শুধুমাত্র গাড়িগুলা নিয়ে তার কাছ থেকে যে বিয়ে বাড়ির ঝুটা খাবার কেনার জন্য। বিএমডব্লিউ মার্সিডিজ থামে তারপর এখান থেকে মাল নেব। কিছুটা চাপাবাজি করলেও এত দামি দামি গাড়িগুলোর নাম শোনার পর আপনারা যারা এখন কমেন্ট বক্সে বলতে চাচ্ছেন যে ভাই উনি তো গরিবদেরকে কম দামে ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন, তাদেরকে বলবো আস্তে ধীরে একটু বসেন। উনি গরিবদেরকে খাওয়ান না, চলেন ওনার মুখ থেকেই শুনি। এখানে নিম্নতম মানুষ কমই আসে, যারা আসে সব ভিআইপি লোকই আসে। क्या बात है सर? উনার আরেকটা মাস্তুতো ভাই আছে, এই একই ব্যবসা করে, চলেন সেই ভাই কি বলে সেটাও শুনি। ভিআইপি লোকগুলাই বেশি আসে, কারণ মধ্যবিত্ত ফ্যামিলি তো আর ভাই একটা বাড়ি 600 টাকা কিনা খাওয়া সম্ভব না। ভাই ঠিকই তো বলছে, একটা নিম্নবিত্ত কিংবা গরিব মানুষের সারাদিনের ইনকামই তো 500 আর 600 টাকা। তারপরে তো এটি গরিবের খাওয়ান। গরিবের বাড়ি কি বললো? গরিব কেটে খাইতে পারে ভাই? না ভাই, দাম বেশি। পুরা বাড়ি 800। গরিবের খাবার কি এত দামি হয় বলেন? একটু খোঁজ খবর নিলাম। মাল খাই কালারে দেখেছে? 80টার জায়গায় জায়গায় এত ভাঙ্গা কেন? মার তো 3,500। 3500 টাকা থেকে কম হবে না? 700 টাকা রান। ঝুটা রান 700 টাকা, হোটেলে তো 500-600 টাকা দিলে একদম ফ্রেশ নতুন একটা রান দিবে। গরুর মাংসের টিকা পুরা বল 1200 টাকা। 1200 টাকায় এই ভাঙাচোরা হাতানো অল্প কয়টা টিকা দিবে? কমের মধ্যে কিছু নাই? এটা 400 টাকা। 400 টাকা এর থেকে ডাবল ফ্রেশ আর নতুন টিকাই পাওয়া যাবে। দেখতে পাইতাছেন মোরগ পোলাও। দেখতে পাচ্ছি তরকারি মাখানো ভাত। আমার কাছে 200 টাকা হইলা। এই ঝুটার ঝোলে মাখানো মোরগ পোলাওয়ের দাম 200 টাকা। বাহ বাহ বাহ, কত কম দাম। পুরাটা যদি না তাহলে 3000 টাকা লাগবে। কাজটা কি ঠিক হবে? 3000 টাকা নিয়ে যদি আপনি বাজারে যান তাহলে 10 পিস মুরগি কিনতে পারবেন, আর 10 পিস মুরগি দিয়ে 40 পিস রোস্ট হবে, একদমই তরতাজা ফ্রেশ রোস্ট। আর এখানে তো ঝুটা 30 পিস রোস্ট হবে বলে আমার কাছে মনে হয়। তাইলে বুঝেন এরা কত দাম দিয়ে ঝুটা খাবার বিক্রি করতেছে। যারা মনে করেন ব্যাচেলার থাকে তাদের জন্য এই প্যাকেজটা। যেহেতু ব্যাচেলরদের জন্য প্যাকেজ বলছে, তাহলে নিশ্চয়ই দাম কিছুটা কম হবে। মাত্র 300 টাকা। আরে কি কর? মাত্র 300 টাকা। আরে বাপরে, 300 টাকা? এত টাকায় খাওয়াবে কি? অল্প করে পোলাও লাগবে বা অল্প করে কাচ্চি লাগবে, তাদের জন্য 2টা টিকা লাগবে, 1 পিস রোস্ট লাগবে, তাদের জন্য একটা বড়ি লাগবে। এই প্যাকেজটা তাদের জন্য আছে মাত্র 300 টাকা। 300 টাকার সাথে আর 100 টাকা যোগ করলেই তো বাংলাদেশের সব থেকে দামি এবং ভিআইপি রেস্টুরেন্টগুলোতে পেট ভরে কাচ্চি খাওয়া যাবে, একদমই ফ্রেশ আর টাটকা খাবার। এটা আপনাদের কাচ্চি, সরি তেহারি। কেউ পারলে একটু দয়া করে আমাকে এই তেহারির বাটিতে একটু গোশত খুঁজে দেখান প্লিজ। গোশত ছাড়াও এক বল তেহারি মানে এক বল রাইসের দাম চাচ্ছে 800 টাকা। পুরা বাড়ি 800। সাথে হাতের লারা তো আসি, লারায়া দেয় একদম খতম। তাদের কাছে যদি একটু হাইজিন খুঁজতে চান তাহলে আপনার যাওয়া লাগবে মঙ্গল গ্রহে। ঘামতে ঘামতে শার্টের অবস্থাটা দেখছেন? আর এই ঘামে ভরা হাত ডুবিয়ে তরকারি মাখাচ্ছে। ভাই এরা হ্যান্ড গ্লাভস পরে না কেন? বাবুর্চি যে রাঁধে তাও তো হাত ব্যবহার করা লাগে। সে কি হ্যান্ড গ্লাভস ব্যবহার করে? আরে মদনা, বাবুর্চি কি আপনাদের মতো এরকম হাত দিয়ে তরকারি ঘাটে নাকি তরকারি হাত দিয়ে মিক্স করে? তারা তো চামচ দিয়ে ঘাটাঘাটি করে। হাতে হ্যান্ড গ্লাভস লাগান না কেন? গ্লাভস লাগালে তো আর তরকারিতে তোমাদের হাতের ঘামের যে একটা ফ্লেভার আছে ওইটা মিক্স হবে না। মাস্ক পরেন না কেন? মাস্ক পরলে তো তোমার পানের পিকটা খাবারে পড়বে না, স্বাদ বাড়বে না। আমার আবার ভাই হ্যাটার্স বেশি। আজকাল জোকারেরও নাকি হেটার্স থাকে।
তাহাদেরকে একটু স্বাস্থ্যকর বানানোর জন্য মানুষজন নিজ দায়িত্বে নিজ পকেটে টাকা খরচ করে হ্যান্ড গ্লাভস কিনে দেয়, কিন্তু তারা তাও পরে না, নেয়ও না। না না ভাই প্লিজ আজকে আমি কোনো হ্যান্ড গ্লাভস লাগাবো না, প্লিজ আমার রিকোয়েস্ট করবেন না। হ্যান্ড গ্লাভস পরবে না, কিন্তু যেই হাত দিয়ে তরকারি নাড়াবে আবার ওই হাত দিয়ে টাকার হিসাব নিকাশ করবে। টাকা গুনা শেষে রাইসে একটা লারা মারবে। টাকা ফ্লেভার উইথ রাইস। যেই কাজ শুনে তারপর হাত দিয়ে খাবার মাখানো বাদই দিলাম, খাবারগুলা স্টক করে কোথায় রাখে সেই জায়গাটাও একটু দেখেন। এরকম বড় ডেকি তো কারো কাছে নাই। খাবারের ঠিক একটু উপরেই ময়লার কাইসটা পড়ে আছে। থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না। তার সাথে আবার জুতা। খাবারের পাশেও জুতা, আবার খাবারের উপরেও জুতার দোকান। আর পায়ের জুতার আশেপাশেই থাকে রিফিল করার এক্সট্রা বাটি ভর্তি খাবার। চাকা চাকা মাংস তেল চর্বি আর আরেকটা গরু আছে। ময়লার কাইস্টার সাথে থাকা কিংবা পায়ের পাশে থাকা খাবারগুলা চিপা চাপা দিয়ে আবার কচি করে মিক্স করে দেয়। এটা কি দিচ্ছেন? ঝোল ঝোল, এটা রোস্টের ঝোল। আর দিস না ভাই, আর দিস না, পেটটা শেষ হয়ে যাবে। আজকে খাইবেন গ্যারান্টি, পেট ক্লিয়ার। এমন ক্লিয়ার হবে লাইন পুরা ডাইরেক্ট হয়ে যাবে। আমার কি হয়ে গেল। শোনা গো আমার। শুধুমাত্র আশেপাশে থাকা খাবারগুলাই মিক্স করে না, অনেক সময় গোপন পলিথিনে থাকা আগের খাবার কচি করে টুপ করে মিক্স করে দেয়। क्या बात है सर, क्या बात है सर। কি কোনটা আজকের মাল আর কোনটা আগের মাল বোঝা যায়? একটু চালাক না হইলে দুনিয়াতে টাকা খুব কঠিন। আরো বড় চালাকি আছে, দেখেন। এই পলিথিনটার ভিতর কি? কালার দেখে তো মনে হচ্ছে মাটি কিংবা ছাই। এত কিছু থাকতে মাটি খাবেন কি জন্য? মাটি কি গরুর মাংসের তরকারির সাথে মিক্স করে দিবে নাকি? আরে এ দেখি গরুর গোশত, কিন্তু কয়দিন আগের আল্লাহ মালুম। একবার চমক লাগায় মাল বেচি ভাই। আরো বড় চমক, তার বাটির কালো তেল। এত কালো হবে তো ভালো। ওই কি রে, মধু মধু। এই মধু খেলে আপনার যদু মধু কদু সব একসাথে বের হয়ে যাবে। আমি খারাপ মাল বেচি না, গ্যারান্টি মাল। চলেন গ্যারান্টি দেওয়া কিছু মাল আমরা একসাথে দেখি। দিলাম আস্তা মুরগি। আস্তা মুরগি তো বুঝলাম, কিন্তু ভাই মুরগির পাগুলা কোথায়? আচ্ছা দেখি আস্তা মুরগির পর কি উঠায়। এই কার ভাগ্য আছে। কি রে ভাই, হাড্ডি আছে কিন্তু গোস্ত কেন নাই? আমি বুঝি না। গোশত সব বিয়ে বাড়িতে খাওয়া হয়ে গেছে। সামনের বাটিতে দেখেন ভাঙ্গা হাড্ডি গুড্ডির ছড়াছড়ি। ওই কি রে, হাফ মুরগি। মুরগিতে হাড্ডি আছে, গোশত নাই। कैसा लगा मेरा मजाक? এর বাটি থেকে রোস্ট হাতে নিলে আপনারা দেখতে পারবেন যে রোস্টের একদিকে মাংস আছে, আরেক দিকে মাংস নাই। কি আস্তে আস্তে রোশ রে। এতই আস্থা যে রোস্টের জায়গা জায়গা থেকে মাংস হারিয়ে গিয়েছে। চাকা চাকা মাংস তেল চর্বি আর দিন। অবস্থা তো ভালো না। আমি তো শুধু দেখতেছি হাড্ডি আর ঝোল। চাকা 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 চাকা। এই রোস্টের দামই নাকি আবার 600 টাকা। প্রাইস 600 টাকা। কি হাড্ডির দাম 600 টাকা? 2 কেজি প্লাস ওয়েট আছে। এর মধ্যে 1 কেজি 800 গ্রামই হাড্ডি গুড্ডি। ভাঙ্গা চূড়া রোস্টের বাটি। এইটা আপনার একটু ভাঙা থাকবেই। একটু ভাঙা চূড়া না, অর্ধেকেরই বেশি ভাঙা চূড়া। এনে ভাঙ্গা চুলা 2 পিস 3 পিস করে আমরা ধরায় দিই। এই চাপাবাজ আবার মিথ্যা কথা বলতাছে। আরে ভাই মিথ্যা কথা বল লোক না। অলরেডি নিশ্চয়ই বুঝে গিয়েছেন তাদের রোস্টগুলা ভাঙাচোরা হয় কেন এবং জায়গায় জায়গায় মাংস গায়েব থাকে কেন। তারপরেও যারা বুঝতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা। এই যে বলটা নিয়ে আসছিলাম, ফুল বল ভরা নিয়ে আসছে, এখন মাল নাই। মাখানো ভাত থেকে ভাঙাচোরা রোস্ট গুলা এই জন্যই আলাদা করা হচ্ছে। এই কারণে এনে ভাঙ্গা চুলা 2 পিস 3 পিস করে আমরা ধরায় দিই। তো রাতে রান্না খাই বমি করে দিছে। 2-1 পিস ভাঙাচোরা জেনে কেনার পর যখন বাসায় যেয়ে দেখেন 60%ই ভাঙাচোরা, গোশত ছাড়া রোস্ট। খাই বরবক ভরে। শুধুমাত্র খাবারের জন্য না, চাপাবাজির জন্য মানুষেরা বকবে। জায়েদ খান হইলো ভাই আমার রেগুলার কাস্টমার। শুধু কি জায়েদ খান, ন্যাশনাল কেন ইন্টারন্যাশনাল পর্যায়ের কোনো সেলিব্রিটি নাই? আমেরিকা থেকে বলতেছে ওই যে কি আমেরিকার প্রেসিডেন্ট কি ট্রাম্প। गजब बेइज्जती है। মেসি বা রোনালদো ফোন দেয় নাই? হ্যাঁ না আমার ফোন দিয়ে বলছে ভাই মাংসটা সেই পাইছি। ভাই ট্রাম্প ফোন দিতেই পারে, আমি বিশ্বাস করি, তবে ট্রাম্প যদিও ফোন দেয় তাহলে ওর কাছ থেকে মাংস নেওয়ার জন্য ফোন দেবে না, ট্রাম্প ওরে ফোন দেবে ওর মাংসের বাটির উপরে তেল নেওয়ার জন্য। তাহার প্রতিদিনের এক একটা বাটির উপরে থাকে তেলের খনি। কেমনে তেল নিয়ে খেলতাছে এই বান্দা, চিন্তা করেন। ট্রাম্প যদি খবর পায় তাহলে এখনই ডেল্টা ফোর্স পাঠাই দেবে ওরে উঠায় নেওয়ার জন্য।
বাংলাদেশের সব তেল তো মনে হয় তার খাবারের বাটির উপরেই। চাকা চাকা মাংস তেল চর্বি আর হাড্ডি চাকা চাকা তেল প্রতি বাটিতে। মাল খাইবো কালারে। এই তেলের সাগর আর ভাঙাচোরা হাড্ডি গুড্ডিওয়ালা রোস্ট খেতে কোথা কোথা থেকে মানুষ আসে আপনি জানেন? বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান। ভাই পুরান ঢাকা থেকে কেউ আসে না? এই একটু আগে পুরান ঢাকা থেকে মাল নিল। শুধু কি ঢাকার ভেতর থেকেই নেয়, ঢাকার বাইরে কি অবস্থা? রাজশাহী, দিনাজপুর সব জায়গা থেকে। আরে বাপরে, সারা দেশেই তার নেটওয়ার্ক। রুকো যারা, দুবাই, সিঙ্গাপুর সব জায়গাতে আমার ফোন দেয়। সে তো একজন ইন্টারন্যাশনাল মাংস ব্যবসায়ী। মালয়েশিয়া থেকে ফোন দিছে এক লোক। দেশ দেশান্তর থেকে তাকে তো ফোন দেবেই, কারণ তার বাবুর্চি রান্নার হাতটা তো অনেক ভালো। আমি যে বাবুর্চি দিয়ে পাকাই 5 স্টার হোটেলের বাবুর্চি। 5 স্টার হোটেলের নামটা জানা যাবে ওস্তাদ? সেরাটনের বাবুর্চি। চাপা মারতে মারতে চাপার জোর সব শেষ হয়ে গেল, এই বান্দার চাপাবাজি আর শেষ হবে না। এমনি তো মিথ্যা কথা বলা লাগতেছে। যাই হোক, এই খাবারগুলো দেখে আপনাদের কি অনুভূতি কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আর কেউ যদি এই খাবার ট্রাই করে থাকেন তাহলে সেটার রিভিউ দিতেও ভুলবেন না কমেন্ট বক্সে। ওই কি রে, ওই কি রে। এখন আসল কথা হচ্ছে, এই খাবারগুলো যাদের মন চাবে, যাদের ভালো লাগবে তারা কিনে খাবে, কোনো সমস্যা নেই। যার ভালো লাগবে না সে ইগনোর করবে, এটাই স্বাভাবিক। তবে এই বান্দার চাপাবাজি একটু কমাতে হবে এবং খাবারগুলো যদি আর একটু হাইজিন মেনটেন করে একটু স্বাস্থ্যকর ভাবে রাখা যায় তাহলে আমার মনে হয় সাধারণ মানুষজনের জন্য ভালো হবে। ভালো ভালো লোকেরা আমার ফোন দেয়। সো গাইস, দ্যাটস অল অফ টুডে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। না শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।